কারো সিবির উপর লেখা সি, কারো ওপর ডব্লিউ, আবার কারো ওপর এএমডি। শুনতে কোনো গোয়েন্দা কোড মনে হলেও এগুলো আসলে আল আরাফা ব্যাংকের নিয়োগ দুর্নীতির বিশেষ সংকেত। তদন্তে দেখা গেছে সি মানে খোদ চেয়ারম্যানের সুপারিশ, ডব্লিউ মানে তৎকালীন এমডি ওয়াদুদ, আর এএমডি মানে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। মেধা নয়, এই গোপন সংকেতের উপর ভিত্তি করেই ব্যাংকটিতে নিয়োগ পেয়েছেন 107 কর্মকর্তা কর্মচারী। অনিয়ম এখানেই শেষ নয়। মোট 107 জনের মধ্যে 39 জনই নিয়োগ পেয়েছেন কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার ছাড়া। এদের মধ্যে 20 জনের ব্যাংকিং সেক্টরে কাজের কোনো অভিজ্ঞতাই ছিল না। অনেকে এসেছেন গার্মেন্টস বা অন্য খাত থেকে। এমনকি একবার ইন্টারভিউতে ফেল করা প্রার্থীকে সার্কুলার ছাড়াই পুনরায় ডেকে নিয়ে চাকরি দেওয়ার অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে। নিয়ম ভেঙে দেওয়া হয়েছে অতিরিক্ত বেতন আর পদোন্নতি। নিয়োগের মতো এমন অনিয়মের কারণে ব্যাংক খাত প্রতিনিয়তই অস্থির হয়ে উঠছে জানিয়ে এ অর্থনীতিবিদ বলছেন, বাংলাদেশ ব্যাংকে মেরুদণ্ড সোজা রেখে ব্যবস্থা নিতে হবে, না হলে গ্রাহকের আস্থা আরও তলানিতে নামার শঙ্কা দেখছেন তিনি। 10 জন যদি ডিরেক্টর হয় সবাই 5 জন করে নিয়ে নেয় যে আমি 5 জন অ্যাপয়েন্টমেন্ট দিব, আপনি দিবেন 5 জন, এবং ওই 5 জন থেকে ওরা টাকা নেই, তাই না? তো এই সমস্ত অনিয়মগুলো করে। ইসলামী ব্যাংক ট্যাঙ্ক নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে, তাই না, এগুলো তো সব অনিয়মের ফসল, তাই না? তো সুতরাং এগুলো গোড়াতেই আপনাকে শেষ করে দিতে হবে। অনুসন্ধান বলছে, নিয়োগের ক্ষেত্রে সার্ভিস রুল বা বয়সসীমার কোনো তোয়াক্কাই করা হয়নি। এমনকি ইন্টারভিউ বোর্ডে প্রার্থীরা উপস্থিত ছিলেন কিনা তার প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ বা হাজিরা খাতাও গায়েব করে দিয়েছেন অভিযুক্তরা, যেন পরিকল্পিতভাবেই সব তথ্য গোপন করা হয়েছে। এ অর্থনীতিবিদ বলছেন, নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুতের পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার শুধুমাত্র নেতৃস্থানীয় জায়গাতেই কেন্দ্রীয় ব্যাংক নজরদারি করবে, বাকি প্রক্রিয়াগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা এটা দেখবে না। এই জন্য আমরা এফোর্ড করতে পারবো না। কারণ হলো আমাদের দেশে আমরা জানি যে সিরিয়াস গভর্নেন্স ডেফিসিট আছে কর্পোরেট গভর্নেন্সে। সুতরাং ওই জায়গাটা থেকে যদি আমার চিন্তা করি তাহলে কেন্দ্রীয় ব্যাংকের একটু বিশেষ মনোযোগের দরকার আছে। পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবখানেই থাবা বসিয়েছে এই সুপারিশ সংস্কৃতি। বিষয়টি পর্যালোচনা করে বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থার এই মুখপাত্র। কোন ধারার ব্যত্যয় ঘটেছে, কোন আইনের লঙ্ঘন ঘটেছে, কোন ধারা উপেক্ষা করা হয়েছে, সেগুলো এগেনস্টে আবার বলা আছে যে কোন ধারা লঙ্ঘন করলে কি ধরনের শাস্তি বা ব্যবস্থা করবে। ইন্সপেকশন টিম যেই রিপোর্ট করেছে সেটা আমাদের পজিশন দল কর্তৃক বা ওই ডিপার্টমেন্ট কর্তৃক এগুলি ফলো আপ করা হবে। যখন একটি চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন হাজারো শিক্ষিত যুবক, তখন ব্যাংকটির সাবেক শীর্ষ কর্তাদের এমন পেন্সিল কোড বাণিজ্য গ্রাহকের আস্থাকে আরও তলানিতে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের আস্থা ফেরানোর পাশাপাশি নিতে হবে এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। নাঈম কামাল, এখন, ঢাকা।